গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করায় ক্ষোভ জানিয়েছেন 11 দলীয় ঐক্যের নেতারা। জোট থাকা দলগুলোর দাবি, সরকার জনগণের দেয়ার গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলছে। এরই প্রতিবাদে দেশজুড়ে বিভাগীয় সমাবেশ পালনের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোট। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে 11 দলীয় ঐক্য। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করছে 11 দল। এবার দ্বিতীয় দফা কর্মসূচি ঘোষণা করল জামায়াতের নেতৃত্বাধীন এই জোট। আগামী 2 তারিখ সারা দেশে জেলাগুলোতে বিক্ষোভ গণমিছিল আছে। এর মধ্য দিয়ে এই পর্বের প্রোগ্রামের প্রায় শেষ দিকে 2 তারিখের মধ্যে দিয়ে শেষ হবে। বাংলাদেশের 7টা বিভাগীয় শহরে পার্শ্ববর্তী জেলাগুলো সহ বিভাগীয় পর্যায়ের সমাবেশ করব। সেখানে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক শেষে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংশোধনের দিকে যাচ্ছে। ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি। সরকারি দলের ছাত্র সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মানুষের বেসিক যে নিডগুলো, স্বাস্থ্য, শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস হচ্ছে, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে সরকারি দলের ছাত্র সংগঠন দ্বারা যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন। গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। স্বাস্থ্য খাতে বর্তমানে নৈরাজ্য চলছে বলেও অভিযোগ করেন 11 দলীয় ঐক্যের নেতারা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।